লোভ করলে শেষ ভালো হয় না। এক ছিল দাদি, একলা থাকতেন গ্রামের এক কোণে। টিনের ছোট ঘর আর পেছনে এক ফালি জমি। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন। এক দেবদূত এসে বলল, দাদি, তোমার পেছনের জমিতে একটা গাছ লাগাও, দেখবে তাতে টাকা ফলবে। পরদিন সকালে দাদি ঘুম থেকে উঠে ভাবলেন, টাকা কি সত্যি গাছে ফলে? তবুও বিশ্বাসে গাছ লাগালেন। প্রতিদিন জল দিলেন, মায়া দিলেন, আশার আলো দিলেন। কয়েকদিন পর একদিন দাদি দেখতে পেলেন গাছে পাতা নয়, চকচকে টাকার বান্ডেল ঝুলছে। দাদি হাঁ করে তাকিয়ে রইলেন। তারপর আনন্দে গাছের চারপাশে নাচতে শুরু করলেন। গ্রামের লোকেরা বলল, উমা, দাদির গাছে টাকা ফলে। কিন্তু লোভ সব কিছু শেষ করে দেয়। এক লোভী প্রতিবেশী রাতে গোপনে এসে ছুরি হাতে গাছটা কেটে নিয়ে যায়। সে ভাবে এখন সে বড়লোক হয়ে যাবে। কিন্তু পরদিন থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। প্রতিবেশীর ঘরে বাতি আপনা আপনি জ্বলে, জিনিসপত্র নড়ে ওঠে, আর রাত নামলেই একটা ছায়া ঘুরে বেড়ায়। কেউ ধ্যানে, সে চিৎকার করে, কিন্তু কেউ উত্তর দেয় না। কারণ সেই গাছটা ছিল জাদুর গাছ। ভালোবাসায় লালিত গাছের মায়া ছিল, আর সেই মায়া কখনো চুরি হয় না। শেষে দাদি আবার নতুন করে এক ছোট চারা গাছ লাগালেন। এইবার গাছে ফলল না টাকা, ফুল ফুটল, পাখিরা বাসা বাঁধল, আর বাতাসে ভেসে বেড়ালো শান্তির গন্ধ। আর সেই লোভী প্রতিবেশী, সে এসে দাদির পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। দাদি মাথায় হাত বুলিয়ে বললেন, লোভ করলে কখনো কিছু পাওয়া যায় না, আর ভালোবাসার জিনিস চুরি করা যায় না। ভালোবাসা দিয়ে করা কাজেই আছে আসল জাদু। ভালোবাসা দিয়ে করা যে কোনো কাজ সফল হয়। ছোট গ্রাম সবসময় শান্ত, আর সেই গ্রামের এক কোণায় হঠাৎ একদিন দেখা গেল এক অদ্ভুত জুটি, এক বিড়াল আর এক কুকুর। তারা মিলে একটা ছোট্ট চায়ের দোকান খুলে। একটা কাঠের বেঞ্চি, একখানা ছোট্ট চুলা, আর কড়াইয়ে ফুটছে ধোঁয়া ওঠা চা। কিন্তু কেউ আসে না দোকানে। গ্রামের লোকজন হাসে, ওই বিড়াল কুকুর আবার চা বানায় নাকি। কেউ বিশ্বাস করে না তাদের। বিড়ালটা দুঃখে বলে, আমরা তো মন দিয়ে বানাচ্ছি। আর কুকুরটা বলে, হয়তো ভালোবাসাই কম পড়ছে। তারা পরদিন নতুন করে চা বানায়। এইবার শুধু দুধ পাতা চিনি নয়, চায়ের সাথে মেশায় মন, মায়া আর ভালোবাসা। আর তখনই ঘটল কিছু অদ্ভুত। প্রথম এক পাখি এসে চা খেলো, তারপর এক গরু, তারপর আস্তে আস্তে গ্রামের লোকজন। সবার মুখে একটাই কথা, এই চায়ের মধ্যে যেন অন্যরকম মজা আছে, যেন ভালোবাসার স্বাদ। দোকান জমে উঠল। মানুষ, প্রাণী সবাই একসাথে বসে চা খায়, গল্প করে, হাসে। আর বিড়াল আর কুকুর, তারা শুধু চুপ করে দাঁড়িয়ে দেখে। তাদের ভালোবাসা ছড়িয়ে গেছে সবার মাঝে। আজ আর কেউ বলে না, ওই বিড়াল কুকুর আবার চা বানায় নাকি। কারণ সবাই জানে, যে কাজে থাকে মন আর ভালোবাসা, সে কাজ কখনোই বিফলে যায় না। ভালোবাসা দিয়ে করা যে কোনো কাজ সফল হয়। ভালোবাসা ছাড়া কোনো জিনিসে আসল শক্তি থাকে না। একটা ছোট্ট গ্রাম, আর সবার প্রিয় একজন মানুষ, দাদি। প্রতিদিন ভোর হতেই দাদি উঠতেন, আর হাতের ছোঁয়ায় তুলে আনতেন তার পুরনো মাটির হাঁড়িটা। সেই হাঁড়িতে রান্না করতেন তরকারি। না, স্রেফ তরকারি নয়, ভালোবাসার তরকারি। গ্রামের লোকেরা বলতো, দাদির তরকারি খেলেই শরীর ভালো হয়ে যায়। কেউ যকৃতের রোগে, কেউ হজমে, কিন্তু দাদির এক বাটি তরকারিতে যেন সব সেরে যেত। একজন বলতো,
মায়ের মতো মায়া মিশে থাকে দাদির রান্নায়। কিন্তু একদিন এক লোভী লোক দেখে এই হাঁড়িতে নিশ্চয়ই কোনো গোপন জাদু আছে। সে এক রাতে চুপি চুপি হাঁড়িটা চুরি করে নেয়, নিজের বাড়িতে বসিয়ে দেয় চুলায়, রান্না করে তরকারি। কিন্তু না, সেই স্বাদ নেই, না সেই ঘ্রাণও নেই। আর লোকেরা তো এক চামচ খেয়ে বলল, এইটা কিসের রান্না? লোভী লোক অবাক হয়ে যায়। হাঁড়ি তো সেই, তাহলে জাদু গেল কোথায়? জাদু ছিল হাঁড়িতে নয়, দাদির মায়ায়, তার ভালোবাসায়, তার কষ্ট, তার যত্নে। আজও সেই লোভী লোক বুঝতে পেরেছে, ভালোবাসা ছাড়া কোনো রান্নায়, কোনো কাজেই আসল শক্তি থাকে না। ভালোবাসা ছাড়া কোনো জিনিসেই আসল শক্তি থাকে না।